আজকে সবাই আমাদের বাড়িতে এসেছিল কীর্তন করতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এরপর দেখো আমি নাড়ু করতে বসে পড়েছি। আসলে পুরটা গরম ছিল, তাই আমি আস্তে আস্তে পাকাচ্ছিলাম। নাড়ু করা হয়ে যাওয়ার পর দেখো আমি 17 ইঞ্চি পেতে নিচ্ছি ঠাকুর ঘরে বারান্দায়, কারণ যাতে যারা হরিনাম করতে আসবেন তারা যাতে এসে বসতে পারেন, সেই কারণে ভাবলাম 17 ইঞ্চি পেতেই তারপরে আমি ফল কাটবো ঠাকুরের। দেখো 17 ইঞ্চি পাতাও হয়ে গেছে। দেখো আমি ফল কাটবো বলে এখানে বটিটাও ধুয়ে নিচ্ছি ভালোভাবে জল দিয়ে। এই ভিডিওটা হচ্ছে বুধবার দিনকে, মানে তোমাদের তো আমি বলেইছিলাম, যারা আমার ভিডিও দেখো তারা তো জানবেই যে প্রতি বুধবারে আমাদের পাড়ায় কারো না কারো বাড়িতে হরিনাম হয়। আর এই বুধবার ছিল আমাদের বাড়িতে হরিনাম, সেই কারণে আমার ভিডিওটা এডিট করা হয়নি বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর তোমরা দেখতেও পারোনি। আমার কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়েছিল এই তরমুজটা কাটতে, মানে বডিটা ছিল একদমই ছোট, মানে ঠাকুর ঘরের বটি, তোমরা তো বুঝতেই পারছো। আর এই বড় তরমুজটা কাটতে আমার অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু সব একা হাতেই জোগাড় করছিলাম, আর আমি ঘেমে তো পুরো অবস্থা আমার খারাপই হয়ে গিয়েছিল, কারণ ঠাকুর ঘরে যেহেতু প্রদীপ চলছিল সেই কারণে আমি পাখাও চালাতে পারছিলাম না। এমন না যে ঠাকুর ঘরে পাখা নেই, আর ছিল, কিন্তু আমি চালাতে পারছিলাম না কারণ প্রদীপ জ্বলছে, নিভে যাবে, সেই কারণে। দেখো আমার সব জোগাড় করা হয়ে গেছে। চলো আজকের ভিডিও এতটুকুই, আর কমেন্টে কিন্তু অবশ্যই সবাই রাধে রাধে বলে যাবে।